একজন নববিবাহিত ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিল। তারা নৌকা করে জলাশয় পার হচ্ছিল। তখনই হঠাৎ তারা একটা ভয়ঙ্কর ঝড়ে আটকে পড়ে, যেহেতু ভদ্রলোক একজন যোদ্ধা ছিল তাই তার মনোভাব ছিল নির্ভীক, কিন্তু তার স্ত্রী খুব ভয় পেয়ে গেল এবং ভীষণ হতাশা বোধ করল। এই ভীষণ ঢেউগুলোর দ্বারা তাদের এই ছোট নৌকাটা ঘুরতে লাগলো এবং ঝড়ের এই ভয়ানক রূপ তার স্ত্রীকে খুব ভয় পাইয়ে দিল। তার মনে হলো যে কোনো মুহূর্তে নৌকাটা উল্টে যাবে এবং তারাও জলে ডুবে যাবে। কিন্তু লোকটা চুপ করে বসেছিল, শান্ত এবং নির্বাক, যেন সবকিছু স্বাভাবিক আছে। স্ত্রী কাপা গলাতে জিজ্ঞেস করল তার স্বামীকে, যে কিনা শান্ত মনোভাবে বসেছিল, তোমার ভয় লাগছে না? এটা হয়তো আমাদের জীবনের শেষ মুহূর্তগুলো হতে পারে মনে হচ্ছে না। এটা সম্ভব যে আমরা নিরাপদভাবে নদীর তীরে পৌঁছতে পারবো। শুধু কোনো অলৌকিক ঘটনাই আমাদেরকে বাঁচাতে পারবে, নয়তো মৃত্যু নিশ্চিত। তুমি কি একটুও চিন্তিত নও? তুমি কি পাগল নাকি অন্য কিছু? তুমি কি পাথর দিয়ে তৈরি নাকি অন্য কিছু? লোকটা হাসলো এবং খাপ থেকে তলোয়ারটা বার করলো। স্ত্রী আরো বেশি হতভম্ব এবং অবাক হয়ে গেল এই ভেবে যে তার স্বামী কি করতে চলেছে। তারপর সে শুধু তলোয়ারটা তার স্ত্রীর গলার কাছে নিয়ে এত কাছে আসে যে সামান্য কাঁপছিল। সেটা প্রায় তার গলা ছুঁয়ে যাচ্ছিল। সে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, তোমার কি ভয় লাগছে? স্ত্রী হেসে উঠল এবং বলল, আমি ভয় পাবো কেন? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। সে তলোয়ারটা রেখে দিয়ে বলল, তোমার এই দুশ্চিন্তায় ভরা কথাগুলোর পরিপ্রেক্ষিতে এটাই আমার উত্তর। আমি জানি ঈশ্বর আমাকে ভালোবাসেন এবং এই ঝড়টা ততারি হাতে। তাই যাই হোক না কেন সেটা ভালোই হবে, কারণ সবকিছু তার হাতে এবং উনি ভুল কিছু করতে পারেন না। এর থেকে আমরা যে শিক্ষা পাই সেটা হলো, আমাদের মধ্যে বিশ্বাস গড়ে তুলতে হবে এবং শুধু এরই ক্ষমতা আছে যা আমাদের সম্পূর্ণ জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য এই সত্যটা আমাদের জীবনে গ্রহণ করে নিতে শিখতে হবে, এর থেকে কম কিছু করলে হবে না।